দেখুন বন্ধুরা, আলু দিয়ে এই বোমটা করে খাইলে কিন্তু চপ সিঙ্গারা সবই ভুলে যাবে। বা এটা দেখতে এতটাই সুন্দর লাগছে সে বলতেই পারা যাবে না। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। যে যেখানে থাকো ভালো থাকো ও সুস্থ থাকো। আর আমি এখানে প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। আর একটা প্লেটের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কার কুচি নিয়েছি। তারপরে এই যে সিদ্ধ আলুটাকে হাত দিয়ে মেশ করে নেবো। আর কড়াইতে কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি হয়ে গেছে, আমি বাটিতে কিন্তু তেলটাকে গড়িয়ে নিয়েছি। কেন, এই পুরটায় বেশি তেল দিলে ততটা ভালো পুর হবে না, কিন্তু একটু হালকা তেল দিতে হবে, যতটাও কম সম্ভব। তারপরে তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কার কুচি দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে আদা বাটা, রসুন বাটাটা দিয়ে কুচানো নারকেল গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে কুচানো লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়ে লঙ্কা গুঁড়ি 2 চামচ দিয়ে দিলাম। আর একটু ভেজে নিয়ে এবার হলুদ গুঁড়ি 1/2 চামচ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ি 1/2 চামচ দিয়ে একটুকু মশলাটাকে ভাজা ভাজা হয়ে গেছে। এবার মেশ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোই কিন্তু আমি চোপা ছাড়াইনি। চোপা ছাড়িয়ে দিলে এই পুরটা ভালো হবে না, তাই আমি চোপা ছাড়াইনি। তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে চানা মশলা বা চাট মশলা দিলে একটুকু মানে সেন্টটা ভালো আসবে বা পুরটা খেতেও ভালো লাগবে। দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। আর একটা প্লেটের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার কুচি, ধনে পাতার কুচি ছিল, ওই আলু পুরের মধ্যে দিয়ে দিলাম। আলু পুরটার মধ্যে দিয়ে আমি হাত দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, একটা একটা করে নিয়েছি। কেন না, অনেক সময় গোটা গোটা থেকে গেলে মুখে পড়বে না, তাই আমি গরম অবস্থায় দিয়ে মাখিয়ে নিলাম। গরম লাগছে, দিয়ে হাতে একটু সরষের তেল নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার আলু পুরটাকে লম্বা লম্বা করে মুঠিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলো আলুর পুর তৈরি করে নেব। এইরকম কিন্তু বানালে এত সুন্দর টেস্টি লাগে ভাবতেই পারবে না। দিয়ে আমার আলুর পুরগুলো একদম রেডি হয়ে গেছে। আর একটা পাত্র নিয়েছি, পাত্র নিয়ে আমি এখানে 500 গ্রাম বেসন আছে, তাই হাফগুলো বেসন দিয়ে দিলাম। 250 গ্রাম বেসন দিয়ে পরিমাণ মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো একটু কম, 1/2 চামচেরও কম দিচ্ছি আমি। বেশি দিলে না দিলেও হবে, হলুদ গুঁড়োটা বেশি দিলে কিন্তু পুড়ে যাবে, চট করে কালো হয়ে যাবে। তারপরে আমি বেসনটাকে হাত দিয়ে ভালো করে মুঠে মুঠে বেসনের যে ফুটকিটা থাকে সেটাকে ভেঙে একটু একটু জল দিয়ে বেটারটা রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তো বেটারটা একটু ঘন আছে। তারপরে এক সাইডে রেখে দিয়ে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটার মধ্যে 1 চামচ খাওয়া সোডা দিয়েছি। আগে না দিলেই ভালো, যখন ছাঁকবো তখনই খাওয়া সোডাটা দিলে কিন্তু ভালো হয়। তারপরে তেল গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, ব্যাটারের মধ্যে আলু মুঠানাগুলো দিয়ে দিলাম। পুর যে তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে এপিঠ সেপিঠ উল্টে তেলের মধ্যে একটা একটা করে আমি 4-5টা একসঙ্গে দিয়ে দিলাম। তারপরে সেগুলো কীরকম মানে একটা একটা বাঁকা ভেঁকা হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে উল্টে নিচ্ছি। দিলে সেই যে ছোট ছোট বাঁকা ঢাকা ঠ্যাং হাত বেরিয়ে গেছে সেগুলো ভেঙে যাবে। আর
এইভাবে খুন্তির পিছনটা দিয়ে করলে ভালো। তারপরে আমি ছানতালি একটু উল্টে নেব, উল্টে পাল্টে সুন্দর লাল হয়ে গেছে। এ সময় কিন্তু জ্বালনটা ছাড়ার সময় একটু বেশি দিতে হবে। তারপরে ছানটা দিয়ে তেলটা ঝরিয়ে নিলাম। তেলটা ঝরিয়ে আমি এখানে সেই কানা কানা ফুটো করা জাম নিয়েছি, আর পালিয়ে রাখলেও ভালো হয়, বাতাসটা লাগবে বা তেল যতটা থাকে ঝরে যাবে। তারপরে আবারও বেটারের মধ্যে আলুর পুর দিয়ে এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এইভাবে উল্টে পাল্টে সবগুলোকে একইভাবে আমি ছেঁকে নেব তেলে। দেখতে এতটাই সুন্দর হয়েছে আর মুচমুচেও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর তোমরা এটা কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এটাকে বলি আলুর বোম। আর এই বোমটার উপরটা এতই মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও।